কামিনী দেবী একটি চিঠি লিখলেন তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর জর্জ ক্যাম্বেলকে। সাল 1869। চিঠিতে আরজি, হুজুর, আমার পালকি নেবার ক্ষমতা নেই, বাড়ির সামনে ঘোড়ার গাড়িও আসে না, আমার ছেলে স্কুলে যেতে পারছে না, আপনি কি কোনো একটা বিহিত করতে পারেন? চিঠিটা পৌঁছে গেল ক্যাম্বেলের কাছে। এরপরেই ক্যাম্বেল শহর কলকাতার পরিবহন নিয়ে খোঁজ খবর নিতে শুরু করলেন। পরের বছর সিদ্ধান্ত হলো শিয়ালদহ স্টেশন থেকে আর্মেনিয়ান ঘাট রুটে চলবে ঘোড়ায় টানা ট্রাম। তবে ট্রাম তৈরির দায়িত্বপ্রাপ্ত সংস্থার উপর নির্দেশ ছিল এই যান শুধু মালপত্র পরিবহনের জন্য, লোকজনের যাতায়াত করার জন্য নয়। 1873 সালের 24শে ফেব্রুয়ারি যখন প্রথমবার শহর কলকাতায় প্রথম ট্রাম চলল, তখন সেখানে মালপত্র বিশেষ ছিল বলে তো জানা যায় না, বরং মানুষের ভিড়ে ঠাসা ছিল সেই ট্রাম। তবে প্রথম ট্রামের মেয়াদ খুব বেশি দিন হয়নি। শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই থেমে যায় ট্রামের জার্নি। 1880 সালে ট্রাম কোম্পানির হাত ধরে আবার ট্রাম যাত্রা শুরু হয়। 1902 সালের 27শে মার্চ যখন কলকাতায় প্রথমবার বিদ্যুৎ চালিত ট্রাম চলল, তখন শহরে ট্রামের 4টি রুট ছিল। সেই সময় সব মিলিয়ে ট্রাম 24 বার যাতায়াত করত। 150 বছরে সেই পরম্পরা এবার সত্যি ইতিহাস হওয়ার পথে। ট্রামের সঙ্গে কলকাতার সম্পর্ক কোনোদিনই মুছে ফেলার নয়। ভালোবাসা, ভালো লাগা তো আছেই, সঙ্গে দূষণহীন যান। শুধুই কি ঐতিহ্য, নস্টালজিয়া ও আবেগের মধ্যে আটকে থাকবে ট্রাম? শুধুই আবেগের মধ্যে ট্রামকে আটকে রাখা সম্ভব নয় কখনোই। সিনেমার কথা বলতে গেলে সত্যজিৎ রায়ের মহানগরের কথা বলতে হয়। টাইটেল কার্ড দেখানোর পর সুব্রত মিত্রের ক্যামেরা চলে আসে ট্রামের ভিতর, ফোকাস করে ট্রামের ভিতর থাকা অনিল চ্যাটার্জির ক্লান্ত মুখের ওপর। বড় শহরের নাগরিক জীবনের দৈনন্দিন নাটককে চিত্রিত করতে ট্রামকে ব্যবহার করেছিলেন সত্যজিৎ রায়। আবার দেখা গেছে সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসারে ট্রামে একটি চিঠি পড়ছিল অপু। শুধুই কি সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে মৃণাল সেনের ইন্টারভিউ, বুদ্ধদেব দাশগুপ্তের কালপুরুষ থেকে শুরু করে হিন্দি এবং বাংলা সিনেমার অতি সাম্প্রতিক সিনেমাগুলিতে বিভিন্ন অনুষঙ্গে এসেছে কলকাতার ট্রাম। ফিরে যাই ট্রামের অতীতে। ট্রাম কোম্পানির হাতে ছিল 177টি ট্রাম। সেগুলো টানার জন্য অস্ট্রেলিয়া থেকে 1000টি বেলার ঘোড়া আনা হয়েছিল। তারপর অল্প সময় স্টিম ইঞ্জিনে চলত ট্রাম। এরপর 1902 সালে আসে বৈদ্যুতিক ট্রাম। ট্রাম তো প্রথম থেকেই ছিল গণপরিবহনের মাধ্যম। সাধারণ মানুষ যাতে অল্প খরচে শহরের মধ্যে যাতায়াত করতে পারেন, সেই কথা ভেবেই ট্রাম পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছিল লর্ড কার্জন। খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত যে বৈদ্যুতিক ট্রাম চালু হয়েছিল সেটি ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা, যা মাত্র কয়েকদিন আগে পর্যন্ত চালু ছিল। দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেলেও ব্রাত্য থেকে গিয়েছে কলকাতার আরেক আবেগ ট্রাম। এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম এরপর চলবে, তবে তা নেহাতই জয় রাইড। কলকাতা ট্রামের কোনো আধুনিকীকরণের উদ্যোগ কখনোই নেওয়া হয়নি। ঐতিহ্যের সঙ্গে তো আধুনিকীকরণের কোনো দ্বন্দ্ব নেই, তাই ট্রাম পরিষেবাকে উন্নত করাই যেতে পারত। সাহিত্যের পাতায় একটু উঁকি মারা যাক। রবীন্দ্রনাথ লিখেছেন, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপ ধাপ। এছাড়া অমিয় চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসুদের কবিতায় বারবার এসেছে ট্রাম। জীবনানন্দের লেখাতেও এসেছিল ট্রামের প্রসঙ্গ। পরবর্তীকালে তার মৃত্যু হয়েছিল ট্রাম লাইনে। সৌভিক মুখোপাধ্যায়, ট্রাম গবেষক, প্রশ্ন তুলেছেন, হেরিটেজের তকমা পাবে না ট্রাম? ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার ক্ষেত্রে কিছু মানদণ্ড থাকে। যে গতিশীল বস্তুটির ঐতিহ্যের স্বীকৃতি চাওয়া হচ্ছে, সেটি কি এখনো সেভাবেই চালু রয়েছে? সেটি কি কখনো বন্ধ হয়েছিল?
সেই গতিশীল বস্তু কি সেই জায়গার মানুষের কোনো কাজে লাগে, নাকি শুধুই আবেগের বিষয়? যে কেউ আবেদন করলেই অবশ্য ইউনেস্কো সেই স্বীকৃতি দেয় না। আবেদন করতে হয় সংশ্লিষ্ট কোনো সরকারি সংস্থার পক্ষ থেকে। বর্তমানে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বায়ু দূষণের মোকাবিলায় গোটা বিশ্ব ঝুঁকছে ইলেকট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিক যানের দিকে। নিত্য নতুন বৈদ্যুতিক বাস, গাড়ি, মোটর বাইক, স্কুটার আসছে বাজারে। আর আমরা বিদায় জানালাম বিশ্বের অন্যতম দক্ষ পরিবেশ বান্ধব গণপরিবহন মাধ্যমকে। কলকাতা শহরের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়েছিল ট্রামের ঢং ঢং শব্দ। 2013 সালের সেপ্টেম্বরে ফিকি এবং ইনস্টিটিউট অফ আরবান সাপোর্টের পক্ষ থেকে মডার্ন ট্রাম ইন সিটিজ ইন ইন্ডিয়া বলে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল রাস্তার অন্যান্য যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে ট্রাম। এই দৃষ্টিভঙ্গিটাই ভুল। আরো বলা হয়েছিল কলকাতায় ট্রাম পরিষেবা চালু রাখা উচিত তো বটেই, সেই সঙ্গে পরিষেবাকে অবিরত উন্নত করা উচিত। কলকাতায় ট্রামকে চালু রাখার পাশাপাশি অন্যান্য ভারতীয় শহরেও আধুনিক ট্রাম পরিষেবা চালুর সুপারিশ করা হয়েছিল এই রিপোর্টে। এই সবকিছুর মধ্যে আবার 19 শতকের পরিবহন ব্যবস্থা 21 শতাব্দীর এক শীতল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। 2013 সালে একই কর্মশালায় দুটি এসি ট্রাম তৈরি করা হয়েছিল, যার নাম ছিল চারই বেটি এবং রূপসী বাংলা, যেগুলি কেবলমাত্র মধ্য ও উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ভ্রমণের জন্য ব্যবহৃত হতো। 24 আসন ধারণ ক্ষমতা সম্পন্ন এবং টেলিভিশন এবং এফএম রেডিও সহ এসি ট্রামগুলি প্রতি যাত্রীর জন্য 250 টাকা ভাড়া, খাবার সহ প্রতিদিন 4টি যাত্রা করত। এই ব্যবস্থা শতাব্দী প্রাচীন ট্রামগুলির জন্য আশার আলো হয়ে উঠেছিল। এরপরেও নিয়মিত যাতায়াতের জন্য বাণিজ্যিকভাবে পরিচালিত কিছু রুটে এসি ট্রাম পরিচালিত হয়েছিল। ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা জানিয়েছেন, একটা ইলেকট্রিক বাসের দামে অন্তত 9 থেকে 10টা পরিবেশ বান্ধব ট্রাম তৈরি করা যায়। তাদের মতে একটা ইলেকট্রিক বাসের ব্যাটারির দামে অন্তত 3 থেকে 4টি ট্রাম তৈরি করা যায়। এছাড়া একটা ইলেকট্রিক বাসের আয়ু বড়জোর 10 বছর। সেখানে সামান্য রক্ষণাবেক্ষণের খরচেই একটা ট্রাম অন্তত 40 থেকে 50 বছর চলতে পারে। সেখান থেকে ভাবলে নস্টালজিয়া বা ঐতিহ্যের গণ্ডিতে আটকে না থেকে ট্রামও দিতে পারত উন্নত পরিষেবা। স্মৃতিপটে ভেসে ওঠে কত নস্টালজিয়া। শহর কলকাতার জন্য মন কেমন করা সেই শব্দগুলির মধ্যে একেবারে উপরের দিকে থাকবে সরু লাইন ধরে নড়িতে নড়িতে এগিয়ে চলা ট্রামের চাকার ঘটাং ঘটাং আওয়াজটা। দেশের একমাত্র শহর কলকাতা যেখানে চলে ট্রাম, যা কার্যত বন্ধ হওয়ার মুখে। শহরে একের পর এক রুটে বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা। সময়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে মুছে গিয়েছে অনেক কিছুই। শীতকালের গাছের পাতার মতো একে একে ঝরে যাচ্ছে কলকাতার নস্টালজিয়াও। দোতলা বাস, টেলিগ্রাম, গ্যাস বেলুন, কাঠি আইসক্রিম কিংবা শালপাতায় মোড়া আলু কাবলি ঘুগনির ঠাঁই হয়েছে স্মৃতির হলুদ পাতায়। নিয়নের চকচকে আলোতে ক্রমশ ঝাপসা হচ্ছে সেই সব। তিলোত্তমার ইঁদুর দৌড়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে সময়ের দাবি মেনে এবার সরে যেতে হবে ট্রামকেও। ক্রমশ সময়ের গর্ভে বিলীন হবে সে। তখন রাতে স্বপ্ন দেখা দূর, আর কেউ কল্পনাও করতে পারবে না। হ্যারিসন রোড, হাওড়া ব্রিজ ধরে নড়িতে নড়িতে এগিয়ে চলেছে কলকাতা। এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যারা কলকাতায় আসবেন তারা তাতে চড়বেন। শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানতে চায় আদালত। কলকাতায় ট্রামের ইতিহাস শুধু পরিবহন ব্যবস্থার ইতিহাস নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে সংস্কৃতি, সাহিত্য ও রাজনৈতিক উত্থান পতনের একাধিক ঘটনা।
প্রায় 150 বছরের ঐতিহ্য শেষ হতে চলেছে, বন্ধ হচ্ছে কলকাতার ট্রাম। দূষণমুক্ত নিরাপদ পরিবহন হিসেবে একসময় কলকাতার লাইফলাইন ছিল ট্রাম। 1873 সালে 24শে ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ট্রামের যাত্রা শুরু হয় শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাটের মধ্যে। এই দিনটাকে স্মরণ করে শহরে ট্রামের 152 বছর পূর্তি উপলক্ষে ট্রামপ্রেমী সংগঠনের উদ্যোগে একাধিক অনুষ্ঠান হলো এসপ্ল্যানেডে এবং শ্যামবাজার ডিপোয়ে। এদিন ট্রামের দীর্ঘায়ু কামনা করে একাধিক আচার পালন করেন মহিলারা। শহরে ট্রামের পুরনো সব রুট ফেরানোর দাবিও ওঠে। ট্রামের জন্ম, বেড়ে ওঠা ও পরিষেবা দেওয়া বন্ধ হয়ে যাওয়ার ইতিহাস আমি তোমাদেরকে জানালাম। কমেন্ট করে জানিও কে কে ট্রাম চড়তে ভালোবাসো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো।